আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছি প্রাণ। আমার গ্রাম বহবলপুর। প্রবেশ পথে ঢালাই রাস্তা বরাবর চলে গেলে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কেবল দুপাশে দেখতে পাওয়া যাবে পাকার বাড়ি আর পাকার বাড়ি। সুন্দর, রম্য, অনিন্দ্য সুন্দর। কিছু বাড়ি নতুন করে নির্মাণ হচ্ছে এবং কিছু বাড়ি নির্মিতও হয়ে গিয়েছে। আসলে আগেকার দিনের যে কুঁড়ে ঘরগুলো, সেগুলো বিদায় নিয়ে গজিয়ে উঠছে একের পর এক সুন্দর নয়নাভিরাম সেই পাকার বাড়িগুলো। কংক্রিটের রাস্তা আর কংক্রিটের বাড়ি, এক কথায় বলতে গেলে এটাই বোঝায়। তবুও সেই রাঙামাটির পথ কিংবা মেঠো পথ হারিয়ে গেলেও সবুজের বুকে আমার গ্রাম এখনও গ্রামই রয়েছে। এই সুন্দর বাড়িগুলো নির্মিত হয়ে গ্রামের রূপ এবং চেহারাই যেন বদলে গেছে। আর নতুন বাড়ি নির্মিত হওয়া মানেই গৃহপ্রবেশের এক অনাবিল আনন্দে এবং গৃহপ্রবেশ অনুষ্ঠানে গ্রামের সবাই মেতে উঠি আমরা। এমনই একটি গৃহপ্রবেশ অনুষ্ঠান বিষ্ণুদার বাড়িতে, তারই কিছু ঝলক আপনাদের সামনে আমি তুলে ধরছি। গোবিন্দ বলছে, প্রভু এটা হলো অগ্রদীপ। বলছে বেশ, আজ এখানেই ভিক্ষা নাও আর এখানেই সেবার আয়োজন করো। গোবিন্দ সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে প্রভুর সেবার আয়োজন করেছে। ঘোষ আজ একেবারে ভাবে গদগদ, মনে মনে চিন্তা করছে, হ্যাঁ আমি জানতাম তো তুমি চাইবে। ওই যে অর্ধে ঘড়ি তোকে ওড়নার অঞ্চলে বাঁধা ছিল, সেটা খুলে প্রভুর হাতে দিতে যাবে। আর ঠিক সেই সময় প্রভু বলছে, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা গোবিন্দ, আলার ভাত